আর এবার নজর রাখবো রাজ্যের খবরের দিকে। বসিরহাটে মৃত ছাত্রীর বাড়িতে মহিলা কমিশন। 4 দিন নিখোঁজ থাকার পর শনিবার পুকুর থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে মহিলা কমিশন। পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছে ইতিমধ্যেই মহিলা কমিশন। বসিরহাটে মৃত ছাত্রীর বাড়িতে মহিলা কমিশনের যে প্রতিনিধিরা তারা গিয়ে পৌঁছেছেন। 4 দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার পুকুর থেকে সেই ছাত্রীর দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে আজ কথা বলেন মহিলা কমিশনের যারা সদস্যরা রয়েছেন, তারা যে প্রতিনিধিরা তারা বসিরহাটে গিয়েছেন, তারা আজ কথা বলেন মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে। পাশাপাশি পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন মহিলা কমিশনের সদস্যরা। আমরা দেখেছি বসিরহাটের এই ছাত্রী সে 4 দিন নিখোঁজ থাকার পর সেই ছাত্রীর দেহ পুকুর থেকে মেলে এবং আজ মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতে যান সেখানে মহিলা কমিশনের প্রতিনিধিরা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আজ মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা গিয়েছিলেন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতে, কি আশ্বাস দিলেন তারা, কি কথা হলো তাদের? ইতিমধ্যে জানো তুমি সন্দেশখালীর যে নেজার থানার বিশেষ করে ঘড়িয়াকার যে জায়গায় যে ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছিল, সেই জায়গায় ইতিমধ্যে পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে তার ময়নাতদন্তে এবং তার পরিবারের দাবি ছিল যে তাকে পরিকল্পিতভাবে অর্থাৎ একদিকে রেপ করা হয়েছে এবং ধর্ষণ করে খুন করা হয়েছে এবং যে অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। প্রথমে নিখোঁজের ডায়েরি করলেও পরেও তদন্তে একটা রুজু হয়। ইতিমধ্যে রাজ্যের পুলিশ কর্তারা গিয়ে ঘটনাস্থলে যায়, যেমন ডিআইজি গিয়েছিলেন এবং গতকালকে এবং পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্তারা গিয়ে সরেজমিনে খতিয়ে থাকেন। আজকে ফরেন্সিক দল আসার কথা, কিন্তু তার মধ্যে কিন্তু জাতীয় মহিলা কমিশনের অর্থাৎ অর্চনা মজুমদার সহ বেশ 4 জন মহিলা কমিশনের দল তার পরিবারের সঙ্গে কথা বলেন। বিশেষ করে ওই ছাত্রীর মা সাগরিকা মুন্ডার সঙ্গে কথা বলছেন। এখনো পর্যন্ত যেটা হচ্ছে তার সব রকম আইনি পরিষেবা, অন্যদিকে এই ঘটনা কি হয়েছিল পুঙ্খানু তাদের মুখ দিয়ে শুনছেন। বিশেষ করে 4 তারিখে কখন বেরিয়েছিল, কার সঙ্গে গিয়েছিল এবং নিখোঁজ হয়ে যাওয়ার পরে তাদের যোগাযোগ কারোর সঙ্গে করা হয়েছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটাও জাতীয় মহিলা কমিশনের যারা সদস্য তারা কথা বলছেন। পুরো বিষয়টা তাদের সঙ্গে কথা বলে অর্থাৎ তাদের একদিকে আইনি পরিষেবা, অন্যদিকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন যাতে এই মৃতা ছাত্রীর পরিবার যাতে সব রকম তারা সাহায্য পান, সব রকম একদিকে নিরাপত্তা, অন্যদিকে বিশেষ করে প্রশাসনের তরফ থেকে সব রকম যাতে ব্যবস্থা হয় এবং যাতে কোনো রকম গাফিলতি না থাকে তার সব রকমভাবে কথা বলবেন এবং এই পরিবারের সঙ্গে কথা বলছেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ওই বিশেষ করে মৃত ছাত্রীর মা সাগরিকা মুন্ডার সঙ্গে কথা বলে সেই দিনকার ঘটনা এবং গত 4 দিন কোথায় ছিল ওই ছাত্রী সেই বিষয়টা জানছেন এবং এর আগে সেই জায়গা যেখানে বিশেষ করে যে মৃতদেহ পাওয়া গেছিল ঘটিয়ারা গ্রাম, সেই পুকুরে অর্থাৎ দেশের বাড়িতে, সেখানেও সেই পুকুরের সামনে গিয়ে তারা কথা বলছেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। কথা বলে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবেন এবং রিপোর্ট তৈরি করে সেটা কেন্দ্রকে দেবেন। এখনো পর্যন্ত যেটা হচ্ছে পুলিশ প্রশাসনের পদক্ষেপ নিয়ে কিন্তু যথেষ্ট তৎপর হয়েছে প্রশাসন এবং একের পরে এক কিন্তু ইতিমধ্যে জেরা করছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, যেটা পুলিশ সূত্রের খবর, কিন্তু পুলিশ তদন্তের স্বার্থে বলতে চাইছে না যে এই ঘটনায় কারা আছে, কিভাবে জড়িত, পুরোটা তারা তদন্ত ধাপে ধাপে এগোতে চাইছে। ইতিমধ্যে ওই ছাত্রীর মোবাইল ফোন ট্র্যাক করে বিভিন্ন সূত্র খোঁজার চেষ্টা করছে। ওই বিশেষ 4 তারিখে বিকেলবেলা কার সঙ্গে গিয়েছিল, কোন মোটর সাইকেলে উঠেছিল, বাড়ির থেকে 15 মিনিট দূরে রায়পুর বলে একটি জায়গা আছে যেখানে এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে দেখা হয়েছিল, সেই স্বাস্থ্যকর্মীকেও কিন্তু পুলিশ তদন্তে এনেছে। অর্থাৎ তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে যে তাদের বয়ান রেকর্ড করে এবং ধাপে ধাপে তারা এগোতে চাইছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে কোন ঘটনা লুকিয়ে রয়েছে, কারা এর সঙ্গে যুক্ত, কিভাবে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু ধাপে ধাপে প্রশাসনের তরফ থেকে কিন্তু জানানো হবে, এমনটা জানা গেছে। এখনো পর্যন্ত কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যাবে এই এই ছাত্রী খুনের মূল রহস্য কোথায় লুকিয়ে রয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।